হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকেও আমরা নিয়ে চলে এসেছি ভোট রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিও টাইটেল হচ্ছে এটা আই থিং আফটার ভোট, মানে পোস্ট ইলেকশন। তো এটা মাত্র একদিন আগে আর কি ভিডিওটা আপলোড হয়েছে, আমরা যেদিনকে শুট করছি ওই দিন হিসাবে, এবং ইতিমধ্যে 1.6 মিলিয়ন ভিউজও হয়ে গেছে। তো টাইটেল হচ্ছে এমপি হওয়ার পর এলাকায় চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ব্যারিস্টার সুমন, এবং চ্যানেল হচ্ছে এটিএন বাংলা নিউজ। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপর শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে প্রথম কাজ কিন্তু আমার, যে ফান্ডটা আমাকে অ্যালোকেট করা হবে সেটি আপনি সুষ্ঠু বন্টন করবেন। এইটা আপনি কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতে পারলে আপনি এমপি হিসাবে সফল হবেন বলে আমি মনে করি। একটা হচ্ছে গিয়ে আপনি ফান্ডের কোথাও হাত দিবেন না নিজে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্নভাবে যারা ঘিরে রাখে, আপনার লোক বলে যারা বিবেচিত হয়, তারা যেন কোনোভাবে আপনার পাওয়ার অ্যাবিউজ করতে না পারে। আর 3 হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি রাখা। ইন্ডাস্ট্রি বাড়ার সাথে সাথে পরিবেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। তো এইখানে আমার অনেকগুলা কাজ আছে। পরিবেশকে আগে প্রথমে তো আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমার আগে যিনি ছিলেন, পরিবেশ নিয়ে উনি কোনোভাবে কাউকে ডেকেছেন অথবা উনি কোনো একটা কাজ করেছেন আমার জানা নাই, হয়তো করতেও পারেন, আমার জানা নাই, বা এরকম কেউ জানে এরকম জানা নাই। আমার একটা বিশ্বাস, যেহেতু আমি এই লন্ডন থেকে বা ইউকে থেকে আমার পড়াশোনা, আমি আমেরিকাতে গিয়ে দেখেছি সবকিছু, আমার একটা বিশ্বাস যে, যেমন আমাদের একটা এখানে একটা কোম্পানি আছে খুব মানে দুর্গন্ধ ছড়ায়, একটা এলাকা আছে, কয়েকবার কমপ্লেন আসছে আমার কাছে, ইন্ডাস্ট্রি আছে। এটা একটা জানি আমি, একটা ইন্ডাস্ট্রি এর মধ্যে বন্ধ করা হয়েছে, এটা আমি কিন্তু এমপি হওয়ার আগেই জেনেছি। কিন্তু তারপরে আমার কাছে খবর আছে যে একটা বন্ধ হয়েছে আর একটা বন্ধ হওয়ার জন্য আন্দোলন চলতেছে। তো সুতরাং আমি এমপি হিসাবে কি গ্যারান্টি দিতে পারি? প্রথম গ্যারান্টি দিতে পারি যে আমাকে কেনা যাবে না, ম্যানেজ করা যাবে না। আমি কিন্তু তার মানে এই না যে আমি কাউকে বলবো যে তোমার কোম্পানি বন্ধ করো। আমি কারো ব্যবসাতে ক্ষতি করতে চাই না, কিন্তু আমি একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করতে চাই যে আপনি পরিবেশ ক্ষতি করবেন না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আমার এলাকায় বিজনেস করতেছেন, অবশ্যই আপনাকে সকল ধরনের সুবিধা দেওয়া বা প্রোটেকশন দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার আপনি এই সুবিধা নিয়ে আবার আমার এলাকার মানুষকে ক্ষতি করবেন পরিবেশের, এটাও আবার ব্যালেন্স করা আমার এমপি হিসাবে। একটা ব্যবসা করার সুযোগ থাকবে কিন্তু নৈতিকভাবে, এবং যতটুকু সম্ভব আপনাকে নিয়ে এসে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। যেমন ধরেন গত পরশুদিন আমি একটা খবর পেয়েছি যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপর শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে বন্ধ হয়ে গেছে কারণ কি? আমি তো কাউকে কোনো কিছু বলি নাই। যে বলে না, ওরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যারিস্টারকে ম্যানেজ করা যাবে না, এখন আপাতত এগুলা বন্ধ রাখেন। এটা কে? মানে যারা এগুলা নিতেন, নাম তো নাই, মানে এদের মধ্যে কারা ছিলেন? মানে যারা ছিলেন, আমাকে একজন বললো যে ভাই এখন তো আর এইসব নেওয়া নেই, একেবারে সব। মানে বিষয়টা আমি তখন খেয়াল করলাম যে এমপি সাহেব যদি নৈতিকভাবে একটা ওভারঅল পারসেপশন মানুষের থাকে যে এমপি সাহেবকে ম্যানেজ করা যাবে না, তাইলে হয় কি আপনার আর তার সাথে আলোচনা করা লাগে না। আপনার যে ক্যারেক্টার মানুষদের সামনে আছে, এটা যদি ওভারঅল আপনি একটা ক্যারেক্টার সেট করতে পারেন। আপনি বলছিলেন যে সিএনজির বিষয়টা বন্ধ হয়েছে, আপনাকে ম্যানেজ করা যাবে না, কিন্তু আপনিই তো এমন শক্তিশালী নয় যে আপনাকেই শুধু ম্যানেজ করতে না। বিষয়টা আছে কি, এমপি এমন একটা জায়গায় থাকেন, হয় এমপি ম্যানেজ হইতে হয়, নাহলে এমপির মানুষকে ম্যানেজ করতে হয়। তাহলে আপনার মানুষ ম্যানেজ হয়ে গেল? আমার মানুষ ম্যানেজ, এরা জানে যে আমি তৃণমূল থেকে উঠে আসছি। তো এক সেকেন্ড, আমি হঠাৎ করে কিন্তু এলাকায় যাইনি, আমি হঠাৎ করে নমিনেশন পেয়ে। আমি বলছি আপনাকে, আমি যদি ভাগবাটোয়ারাতে আমি অথবা আমার লোক যদি অংশগ্রহণ করে তাহলে আর কোনো অসুবিধা থাকে না। আর যদি কোনো কারণে আপনি যদি এমপি সাহেবকে যদি কোনো না কোনো ভাবে যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় ইভেন যে কোনো কারোর জন্য। না প্রশাসন, আমি বললাম তো এমপি সাহেব তো প্রশাসনিক একটা জায়গায় থাকেন, উনাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন তাহলে সবাই নর্মাল, মানে আপনি যেভাবে চাইবেন আপনাকে হয়
হয় আপনাকে ম্যানেজ ওসি সাহেবরা বা ইউনো সাহেবরা ফোন করেছে না, এখন আমার সাথে আজকে মনে হয় আমার একজন আমার এলাকার ইউনো সাহেবের সাথে কথা হয়, এই প্রথম কথা হইলো কিসের পরে হয়তো আমি আগামী সপ্তাহে আমার মিটিং আছে বৃহস্পতিবারে, আমি বলছি যে আপনাদের সাথে আমি বসতে চাই, যেহেতু আমি নতুন, আপনাদের কাছ থেকে আমার শেখার আছে অনেক কিছু, যে যেহেতু আমরা একসাথে কাজ করবো। ওসি সাহেব যোগাযোগ করেন না, ওসি সাহেবের সাথে কথা হয়েছে আমার। কবে কথা হয়েছে? এই যে মনে হয় গতকালকে মনে হয় কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। উনি, আমি বলছি যে দেখেন আপনি, মানে আমি যেটা প্রথমেই বলছি যে নির্বাচন সংক্রান্তে আমার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয়। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদটা আমার চলতে থাকবে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চলবে, আবার সংসদের ভিতরেও সুযোগ পাইলে এখানেও চলতে থাকবে। মানে দুর্নীতিটা আমার কাছে মনে হয় যে এটা আমি আঞ্চলিকভাবে এমপি নির্বাচিত হলেও আমার দেশের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোটা, যে দুইটা সেতুর তারতম্য দেখাইতে গিয়ে আমি কিন্তু বলি নাই যে এই টাকাটা উনি অসৎ উপায়ে নিয়ে গেছেন, আমি এটা বলি নাই। আমি বলছি যে আমি নিজের টাকা দিয়ে করাতে এই ব্রিজটা মাত্র 4 লাখ টাকা দিয়ে করে ফেলছি, আর সরকারের সিস্টেমটাই এত ডিফিকাল্ট, এই সিস্টেমের আন্ডারে একই ব্রিজ একটু আমার থেকে বড়, এটা করতে লেগে গেছে প্রায় 74 লাখ। আমি বলছিলাম যে এরকম একটা ছোট্ট ব্রিজ করতে যদি সরকারের 74 লাখ টাকা চলে যায়, তাহলে একটা এলাকায় ব্রিজ লাগে 100, তা আমি এত টাকা দিয়ে ব্রিজ করবো? বললাম যে দেখেন আমাদের সরকারের সাথে আমাদের সিস্টেমের সাথে ডিফারেন্সটা কোথায়। সিস্টেমটা দেখাইতে গিয়ে ওনার নাম উদ্বোধনে ছিল, এটা আমি দেখিয়েছি, কত টাকা খরচ এটা দেখিয়েছি, লেখা ছিল ওই জায়গায়, আর আমারটাতে কত টাকা লাগছে। এতে রং মেসেজ গিয়েছে কিনা সেটা আপনি চিন্তা করেন। না, এখানে বিষয় আছে, রং মেসেজের বিষয় না, বিষয় পাবলিক কিন্তু জানে যে একজন এমপি হওয়া বা একজন মন্ত্রী কিন্তু উনি নিজের টাকা দিতে করেন না, সরকারের কোন না কোন ডিপার্টমেন্ট, ওইটা ওনার মন্ত্রণালয়েরও ফান্ড না, মন্ত্রণালয় লাগবে না। আমি যখন এমপি তখন যা হবে ওই জায়গায় সবকিছু তো ধরে নেওয়া হবে যে এটা সরকারের ফান্ড, সরকারের কোন মন্ত্রণালয় করলো এটা তো আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সরকারি ফান্ড। তো এটা ধরেন আমি এখন এমপি, আজকে কালকে আমি আমার আগামী বুধবারে আমি 5 লক্ষ টাকার ফুটবল নিয়ে যাচ্ছি আমার এলাকায়, প্রথম যাচ্ছি, তো এখন কিন্তু এই 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিলেও যেহেতু আমি এমপি, এখন আমার সবকিছু ধরে নেওয়া হবে সরকার। আচ্ছা, আপনি কয়টি ব্রিজ করেছেন? 49টি ব্রিজ। কত খরচ গিয়েছে এতে? এগুলা কোনোটা 1 লাখ, কোনোটা 3 লাখ, কোনোটা 4 লাখ, এরকম, এটা তো ডিপেন্ড করে। আমি প্রথম দিকে আমি ব্রিজ গুলা করছি কাঠের ব্রিজ, পরে দেখলাম যে কাঠের ব্রিজ করে তো মাত্র 1.5 বছর 2 বছর পরে ভেঙে যায়, তখন আস্তে আস্তে আমার কনসেপ্ট ডেভেলপ করতে লাগলো যে না, তাইলে একটা কাজ করি, পিলার গুলো আমি পাকা দিই আর উপরটা কাঠের দিই। তারপর দেখলাম না, পিলার টিকে থাকে কিন্তু কাঠগুলো আবার নষ্ট হয়ে যায় 2-2.5 বছর পরে। তখন চিন্তা করলাম আচ্ছা একটু আরেকটু দেখি যে তেলে যদি উপরটাও পাকা করা যায় কিনা। দেখা যাচ্ছে যে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার ভিতর করা যাচ্ছে। তো এত ব্রিজ কেন লাগলো সেখানে? মানে আপনি তো আমার এলাকার একটা এলাকার ক্যারেক্টার ভিন্ন থাকে। জি, আমার এলাকাটা হচ্ছে গিয়ে পাহাড়ি এলাকা। আচ্ছা, আবার পাশে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ত্রিপুরা কিন্তু অনেক উঁচু। জি, তো পানির সময়ে এত পানির ঢল নামে যে এগুলো একটা ছোট ছোট বড় খালের মতো হয়ে গেছে, তো পানির সময় স্কুলে যেতে পারে না বাচ্চাগুলা। মানে শীতের দিনে কিন্তু এগুলো লাগে না, খুব ছোট ছোট কালভার্ট করেছেন নাকি? কালভার্ট না, ব্রিজই 100 ফুট লম্বা, 80 ফুট লম্বা। এগুলা ব্রিজটা হচ্ছে না অনেক বড় ব্রিজ, আবার কালভার্ট। খরচের পরিমাণটা কি বলবার সুযোগ আছে? কত খরচ গিয়েছে? এগুলা ডিপেন্ড করে। মানে আমি তো ধরেন শুধু তো ব্রিজ করছি যে তা না, আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার, যা আমি এই 10 বছরে ইনকাম করছি, আমি এমনও আছে যে ক্লায়েন্টকে বলছি যে আমি একটা জামিন করাই দিব, আপনি আমার ওই ব্রিজে কিছু কি দিয়ে দিবেন, সদকা দিয়ে। না, ওই যে ব্রিজে আপনি আমার টাকাটা যে 50,000 টাকা আপনি আমারে দিবেন জামিনের জন্য, অনেক সময় এই টাকাটা আপনি রডের দোকানে দিয়ে দিবেন। আচ্ছা, কারণ আমার তো রড থেকে বাকি আনা লাগতেছে অনেক সময়, যে আচ্ছা দিয়ে দিন, আমি টাকাটা দিয়ে দিব। তো বিষয়টা এগুলা কোনোটাই আমার কোনো এমপি বেস ছিল না। আমার মনে হচ্ছিল যে ব্যারিস্টার হিসাবে হয়তো আমি জীবন কাটাই দিব। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা, যেটুকু আমরা বুঝলাম, যদিও আমরা তাকে অতটা চিনি না বা তার ভিডিও সেভাবে আগে দেখিনি, কিন্তু যেটুকু বুঝলাম যে তিনি একজন ব্যারিস্টার এবং তিনি হচ্ছেন যথেষ্ট শিক্ষিত, কোয়ালিফাইড একজন ব্যক্তি এবং ফরেন পাস আউট ব্যারিস্টার একদমই। এবং তিনি আওয়ামী লীগ, যথাসম্ভব আওয়ামী লীগ থেকেই তিনি দাঁড়িয়েছিলেন এবং আওয়ামী লীগ থেকেই তিনি জিতেছিলেন এবং একজন এমপি হয়েছেন, এবং এর আগেও তিনি এমপি ছিলেন, এবং তিনি তার নিজের কাজ যথেষ্ট সততার সাথে করেছেন এবং যথেষ্ট মানে মানুষের জন্য যতটা ভাবা যায়, যতটা করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, নিজের এলাকার উন্নয়ন করা যায়,
যায় সেই দিকটাই তিনি ভেবেছিলেন এবং সেই মতোই কাজ করেছেন, এবং পরবর্তীকালেও বা এবারে এমপি হয়েও তার দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে তোলা, মানুষের পাশে দাঁড়ানো এবং কোনোভাবে নিজের একটা থাকে না যে নিজের পার্সোনালিটি। তিনি কি সত্যিকারেরই আগে ওই কেন্দ্র থেকে জিতেছেন? কারণ উনি কিন্তু বলছিলেন যে এখন আমি জিতলাম তো এখন সিএনজি যে চাঁদা নেওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে, এবং আগের যে এমপি ছিলেন তিনি পরিবেশ নিয়ে কতটা কাজ করেছেন আমার জানা নেই। হয়তো তিনি আগে, আমরা জানি না, আপনারা জানাবেন, হয়তো তিনি হতে পারে যে অন্য কেন্দ্র থেকে আগে জিতেছিলেন, এখন হয়তো তার কেন্দ্র বদল হয়েছে, আর না হলে হয়তো তিনি প্রথমবারই ইলেকশন লড়ছেন, হয়তো আগে ব্যারিস্টার হিসাবে তিনি মানে সামাজিক কাজে যুক্ত ছিলেন, হতে পারে। না না, কারণ বললো না আমার এলাকা আগে পাহাড়ি অঞ্চল ছিল, ত্রিপুরার বর্ডারের পাশে, তো ডেফিনেটলি অন্য জায়গায় তিনি এমপি ছিলেন। তাহলে হতে পারে, বাট তাহলে হয়তো তার কেন্দ্র চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওটাই হতে পারে। তো তবে যেটুকু বুঝলাম যে তিনি যে এথিক্স এর কথা বলছেন, যে তিনি দুর্নীতিমুক্ত সমাজ চান, তিনি দুর্নীতি চান না, এবং তার এমন একটা তিনি ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রেখেছেন যে সবাই জানে যে ওনাকে ম্যানেজ করা যাবে না, এবং যখন এমপি স্ট্রিক্ট হয়, এমপি কোনো দুর্নীতি মূলক কাজে লিপ্ত থাকে না বা এমপিকে ম্যানেজ করা যায় না, এবং এমপিকে চারদিক দিয়ে ঘিরে থাকে অন্যান্য পার্টির যে মানুষ, মানে সেই পার্টির অন্যান্য মানুষ, তারাও যদি এমপিকে প্রভাবিত করতে পারে না বা এমপি সহজে গলাতে পারে না, তবেই হচ্ছে মানুষের বা সেখানকার মানুষের সঠিকভাবে কল্যাণ হয়, সঠিকভাবে উন্নয়ন হয়, এবং তিনি সেই জায়গাটাই ধরে রাখতে চান, এবং সবাই যেভাবে ভাবে যে ওনাকে ম্যানেজ করা যাবে না, এই ভাবটাই তিনি ধরে রাখতে চান, ধারণ করে রাখতে চান, যাতে কেউ সাহসও না পায় দুর্নীতি করার। মানে এটা খুব একটা পজিটিভ দিক, একটা মানে জনগণের ক্ষেত্রে, যে আমাদের এমপি হচ্ছে যে ম্যানিপুলেশনে আসে না বা তাকে কোনোভাবে ম্যানিপুলেট করা যায় না, এবং তিনি যেটা সঠিক সেই সিদ্ধান্তই নেন এবং জনগণের সেবা করেন। এবং তার ক্ষেত্রে দেখলাম যে ব্রিজ তৈরির যে একটা ব্যাপার দেখলাম, যে তিনি প্রচুর ব্রিজ তৈরি করেছেন, এবং ব্রিজটা তৈরি করার কারণও হচ্ছে যাতে বাচ্চারা স্কুলে যেতে পারে। তিনি যে বাইরে থেকে এইটুকু যে তিনি উপলব্ধি করতে পারছেন যে আমাদের ছোটদের আর কি বেসিক শিক্ষাটা খুব দরকার, এবং তারাই হয়তো পরবর্তীকালে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তারাই হচ্ছে আপকামিং আমাদের জেনারেশন, তো তাদের যাতে কোনো রকম অসুবিধা না পড়তে হয় সেই জিনিসটা তিনি দেখেছেন, এবং তাদের পড়াশোনার দিকে তিনি গুরুত্ব দিয়েছেন, এবং তার যে একটা ইমেজ, সৎ যে একটা ইমেজ, তো সেটাও তিনি বজায় রাখতে চান। এবং সেটা না কোথাও গিয়ে একটা মানে পলিটিশিয়ানরা সবসময় আমরা দেখে এসেছি যে একটু ঘুষখোর, একটু দুর্নীতিবাজ, এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। তো তিনি যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন, এটা কিন্তু মানে কোথাও গিয়ে যারা আপকামিং ডেজে পলিটিশিয়ান হবে বা মানে একটা সেই আইডিয়াল থাকে না যে পলিটিক্যালি একটা আইডিয়াল, তো তাকে যদি কেউ যদি ফলো করে তাহলে হয়তো সেটা পরবর্তীকালে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। একদমই তাই। এবং তিনি কিছু কিছু কথা বলেন, যেমন হচ্ছে ফান্ডে তিনি হাত দেবেন না, ট্রান্সপারেন্সি বজায় রাখবেন, তো এই জিনিসগুলো খুব বেশি দরকার। এবং যখন হচ্ছে একটা সমাজ দুর্নীতি মুক্ত হয় বা সে জানে যে তার সরকার বা তার এলাকায় যে রয়েছে সে দুর্নীতি করছে না, তখন না সেই সব মানুষরা অনেক ইন্সপিরেশন পায়, বা তারা যে কোনো ক্ষেত্রে, তারা সেটা ব্যবসার দিক থেকে হোক, কাজের দিক থেকে হোক, শিক্ষা জীবনে হোক, তারা একটা আলাদাই একটা মোটিভেশন পায় যে হ্যাঁ, আমি যে কাজটা করছি আমি সঠিকভাবে করতে পারবো, এবং আমি যদি ভালোভাবে কাজটা করি আমি নিশ্চয়ই সফলতা পাবো, কারণ এখানে কোনো দুর্নীতি হবে না, আমার সাথে কোনো রকম ভাবে অন্যায় অবিচার হবে না। তো এই এখানে কোথাও কি যারা বিরোধী মনোভাবাপন্ন, মানে বিরোধী দল থেকে বিরাজ করে, বা যারা হয়তো মানে ইনি আওয়ামী লীগের সাথে আর কি একমত পোষণ করে না, সেই ধরনের লোকগুলো হয়তো মানে নিজেদের মতবাদ রাখতে বা নিজেদের কাজ করতে দুবার ভাববে না যে না এটা স্বজন পোষণ হবে না, ওইটাই ব্যাপারটা। হ্যাঁ, ট্রান্সপারেন্সি বজায় থাকবে। এক্স্যাক্টলি, মানুষ মানে সেই কর্মের প্রতি উদ্যমটা থাকবে যে হ্যাঁ, আমি যেমনটা করছি আমি তেমনটাই রেজাল্ট পাবো, আমার জায়গায় অন্য কেউ আসবে না। আর এটা আমার মনে হয় খুব বেশি দরকার, সেটা আপনার চাকরি জীবনে হোক, আপনার কর্মক্ষেত্রে হোক, আপনি ছোট ব্যবসা করেন বা হোয়াটএভার যাই করুন না কেন, আপনি যখন জানেন যে আমার ভাগটা কেউ নিতে পারবে না বা আমার যেটা আমারই, এবং কেউ এখানে অন্যায়ভাবে জবরদখল করতে পারবে না, তো সেটা আমার মনে হয় অনেক বড় পাওনা। এবং তখনই সেটা পসিবল হয় যখন দুর্নীতি থাকে না, সরকার বা প্রশাসনিক দিক থেকে কোনো দুর্নীতি করে না আর কি। এবং আর একটা জিনিসও খুব ভালো লাগলো, তিনি পরিবেশের কথাও আর কি ভাবেন, মানে তিনি যে শুধুমাত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আর কি মানে প্রশ্রয় দেন, ইন্ডাস্ট্রি বাড়ুক যাতে কর্মসংস্থান হোক, বাট পরিবেশ একদম জলাঞ্জলি যাক সেই বিষয়টা না, তিনি একটা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চান,
যেখানে ইন্ডাস্ট্রিও থাকবে আবার পরিবেশও বেঁচে থাকবে সঠিকভাবে এবং যাতে একদম। জনগণের অসুবিধা ছাড়া। একদমই তো তাই, এটা খুব একদমই ভালো তাই। লাগলো। সেটাই। তো যাই হোক, যতটুকু আমরা বুঝলাম এই ভিডিওতে এবং তার কথাবার্তা শুনে বেশ ইতিবাচক মনে হলো, এবং তিনি যদি এই সমস্ত এথিক্স বা নীতিগুলো বজায় রেখেই আপকামিং ডেজে সে নিজের জায়গাতে প্রশাসনিক কাজকর্ম চালাতে পারে, তাহলে সেখানকার মানুষের জন্য, আপামর বাংলাদেশের জন্য ভীষণই ভালো একটি দিক। এবং প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপি বা প্রত্যেকটা মানুষ নিজের নিজের দায়িত্বে যারা আসীন হয়ে রয়েছে, তারাও যদি তার মতো ভাবে ভাবতে পারে এবং কাজ করতে পারে প্র্যাকটিক্যালি, তাহলে তো মনে হয় এর থেকে বড় পাওনা কোনো দেশের জন্য আর কিছু হতেই পারে না। কারণ আলটিমেটলি সবকিছু তাদের হাতেই থাকে, তারা যেমন ভাবে চাইবে তেমনই তারা মানে তেমন ভাবেই আর কি জিনিসগুলো হয়। না, আমার আর একটা প্রশ্ন রয়েছে, মানে এটা খুব মানে কৌতূহল বশত জিজ্ঞাসা করা, যে আপনাদের যে এমপি ফান্ড হয় তো সে তার অ্যামাউন্টটা কত, একটু আপনারা জানাবেন। মানে আমরা আমাদের দেশেরটা জানি, আপনাদের দেশেরটা জানি না, তো সেই বশতই আর কি প্রশ্নটা। একদমই তাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, বেশ ভালো লাগলো ভিডিওটা দেখে। আপনারা আপনাদের বক্তব্য তাকে নিয়ে বা আপনাদের কি মনে হয় এই সমস্ত কিছু নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।